চা কফি। মায়ের মুখে খাবার তুলে দিতে মধ্যরাতে রাস্তায় রাস্তায় কফি বিক্রি করছেন ২৪ বছর বয়সী হাফেজ আব্বাস আলী। মার মুখে হাসি ফোটানোর জন্য এবং লেখাপড়াটা চালানোর জন্য আমাকে এই কফি বিক্রি করতে হচ্ছে মধ্যরাতে। তার সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত শুনলে মনে হবে মক্কা মদিনার কোনো কারি তেলাওয়াত করছেন। قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ। বড় হয়ে কুরআন তেলাওয়াতে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখলেও মায়ের মুখে হাসি ফোটাতে এখন রাস্তায় রাস্তায় কফি বিক্রি করেন তিনি। আসলে দেওয়ালে পিঠ থেকে গেলে যা হয় আর কি, মনে করেন আমার আর কোনো উপায় নাই, যার কারণে এটা করছি। অ্যাটলিস্ট মায়ের মুখে কিছু দেওয়া, মাকে হাসি ফোটানো। অবশ্যই ডেফিনেটলি একটা সংগ্রাম, এটা একটা জীবন যুদ্ধ। প্রতিদিন মানুষ যখন ঘুমানোর প্রস্তুতিতে ব্যস্ত থাকেন তখন শুরু হয় আব্বাস আলীর জীবন যুদ্ধ। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে তার এই জীবন সংগ্রাম। মায়ের মুখে এক মুঠো ভাত তুলে দিতে তিনি প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটিতে কফি বিক্রি করেন। এই কফি বিক্রির যে আয় হয় সেই টাকা দিয়েই চলে তার মায়ের খাওয়া দাওয়া। এ যেন জীবন সংগ্রামের এক হানামানা গল্প। আব্বাস আলীর বয়স যখন ১২ তখন স্ত্রী সন্তানকে ফেলে চলে যান তার বাবা। এ কারণে বাবা নামক বটবৃক্ষ থেকেও নেই তার জীবনে, যে কারণে সন্তান হয়ে এত অল্প বয়সেও পরিবারের দায়িত্ব নিতে হয়েছে তাকে। আমার হাফেজ হওয়ার কিছুদিন আগ মুহূর্তে আমার বাবা আমার মাকে ছেড়ে দেয়। এমনকি আমি ওই সময় আমার কাউকেই পাশে পাই না। আমি ওই দিনকে আমার জীবনে সব থেকে বেশি কান্না করেছিলাম। আর্থিক অসচ্ছলতার কারণে তার প্রিয়তমা স্ত্রীও চলে গেছেন বলে জানান আব্বাস আলী। পাশে থেকে কেউ অনুপ্রেরণা দিবে এমন ছায়াও এখন খুঁজে পান না তিনি। এমনকি আমার এই অর্থনৈতিক দুর্বলতার কারণে আমার প্রিয়তমা স্ত্রী সেও আমাকে ছেড়ে চলে গেছে। হাফেজ যখন হয়েছিলাম আমার পাশে তখন কেউ ছিল না। তবে মায়ের জন্য ছেলের এমন জীবন যুদ্ধ দেখে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই। বলছেন হাফেজ আব্বাস আলীর কাছ থেকে শেখার আছে অনেক কিছু। এটা আমার কাছে একদমই অসাধারণ লাগছে। এখান থেকে শিখলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। সে তার ফ্যামিলিতে কিছুটা খরচ দিচ্ছে, আবার এই পেশা থেকে তার পড়াশোনা চালাচ্ছে। আমার কাছে খুবই অসাধারণ লেগেছে, কারণ আমি সচরাচর এরকম দেখিনি। আর একজন স্টুডেন্ট হিসেবে তিনি কফি বিক্রি করছে, নিজেকে নিজে চালাচ্ছে অ্যান্ড পাশাপাশি স্টাডি করছে। এটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। সব স্টুডেন্ট এরকম করে না। প্রতিটা স্টুডেন্টের আমি মনে করি এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। শত কষ্ট সংগ্রামেও হার না মেনে আব্বাস আলী চায় তার স্বপ্নকে ছুঁতে। এ কারণেই পড়াশোনার খরচ জোগাতে এবং মায়ের মুখে হাসি ফোটাতে চলতে থাকবে তার জীবন সংগ্রাম। আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে আমাকে কে কি বললো এটার উপর জাজমেন্ট করার বা জাজ করার সময় আমার নাই। আমাকে আমার কাঙ্ক্ষিত যে মঞ্জিল সেটাতে পৌঁছাতে হলে নিঃসন্দেহে আমার স্ট্রাগল করতে হবে, সার্ভাইভ করতে হবে। সো কারো কথার কোনো কেয়ার করার সুযোগ নেই আমার। HM ইমরান হোসাইন, নিউজ 24, ঢাকা। চা কফি।